আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ৯ টা ইসিম ফেলে মুজারাকে জজম প্রদান করে শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করলে সেখান থেকে আমরা একটা পড়েছি মান, আরেকটা হচ্ছে মা। শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করলে করার সময় জজম প্রদান করবে যে সেখান থেকে ২ নম্বর কি? মা। আচ্ছা। ওয়া মা, মাটা মানের বিপরীত। ওয়া মা এবং মা হুয়া সেটি লা ইউস্তামালু। লা ইউস্তামালুর ভিতরে জমিতে হুয়া না ফাইল মার্জি হলো হুয়া। আর হুয়া বোঝাচ্ছে মাকে। মাটাকে ব্যবহার করা হয় না ইল্লা ফি গাইরি যাবিল উকুল। শুধু গাইরে জাবিল উকুলের মধ্যে ব্যবহার করা হয়। ওটা হলো জাবিল উকুল মান। এটা গাইরে জাবিল উকুলের। গলিবান অধিকাংশ সময়। এটাকে অধিকাংশ সময় জাবিল উকুলের মধ্যেই গাইরে জাবিল উকুলের মধ্যেই ব্যবহার করা হয়। জাবিল উকুলের মধ্যে ব্যবহার করা হয় না। গাইরে জাবিল উকুলের মধ্যে ব্যবহার করা হয়। ঠিক আছে? কাকে? মানকে। না মাকে। আচ্ছা। যেমন মা তাশতারি আশতারি। তুমি যা ক্রয় করবে আমি তা ক্রয় করব। আসলে এখানে জাবিল উকুলও হতে পারে। তবে জাবিল উকুল হলেও কিন্তু গায়রে জাবিল উকুলকে এখানে প্রাধান্য দেওয়া যাচ্ছে এভাবে ক্রয় বিক্রয় যেটা সেটা বেশিরভাগ হয় যে গায়রে জাবিল উকুল। যেটা ক্রয় করবে, যা ক্রয় করবে সেগুলা বেশিরভাগ কি হয়? জাবিল উকুলকে ক্রয় বিক্রয় করা সেটা আগে ছিল, এখন তো নাই। গোলামকে ক্রয় বিক্রয় করা এখন আছে? এখন নাই। তাহলে মা তাশতারি আশতারি আই অর্থাৎ ইন তাশতারিল ফারসা। আচ্ছা এগুলো তো জজম দেবে। জজম দিয়েছে মা তাশতারি দিয়েছে। হালতে জজমে হরফুল্লাহ হযফ হয়ে গেছে যে। তাশতারি ছিল না। মা তাশতারি আশতারি। মাদাসিন রয়া ইস্তিরাও মানে ক্রয় বিক্রয় করা দুটো অর্থে ব্যবহার হয়। ঠিক আছে? মুশতারাক শব্দ। মা তাশতারি আশতারি। তুমি যা ক্রয় করবে, ক্রয় করার অর্থে বেশি ব্যবহার হয়। বাইউন এটাও ক্রয় বিক্রয় অর্থে ব্যবহার হয়। তবে বিক্রি করার অর্থে বেশি ব্যবহার হয়। মা তাশতারি আশতারি। তুমি যা ক্রয় করবে আমি তা ক্রয় করব। আই অর্থাৎ ইন তাশতারিল ফারসা, যদি তুমি ঘোড়া ক্রয় করো, আশতারিল ফারসা আমি কি ক্রয় করব? তো জাবিল উকুল না গায়রে জাবিল উকুল? ইন তাশতারিস সাওবা, যদি তুমি কাপড় ক্রয় করো, আশতারিস সাওবা আমি কাপড় ক্রয় করব। তাহলে এগুলো সবগুলো কি জন্য ব্যবহার হয়েছে? গায়রে জাবিল উকুলের জন্য ব্যবহার হয়েছে। আচ্ছা এরপর দেখেন মান শুধুমাত্র শর্তের জন্য ব্যবহার হয় সেটা না। মা অন্য অর্থ কি হয়? মা ব্যবহার হয়। মা শর্তের জন্য ব্যবহার হয়, অন্য অর্থেও জজম দেবে যে কখন? শর্তের জন্য ব্যবহার হলে তখন। অন্য যা অর্থে ব্যবহার হবে জজম দেবে না। জজম এটা শুরুতে বলা হয়েছে না? যখন হালা কৌনিহা মুশতামিলাতান আলা মানা ইন। মিনের আলা মানা ইন। ইনের অর্থকে অন্তর্ভুক্ত করার সময় কি দেবে? যে জজম দেবে যে। তো মানের আরো অনেক অর্থ আছে। মানে আরো অনেক অর্থের জন্য ব্যবহার হয়। জজম দেবে না তখন। এমনি আর কি অর্থে ব্যবহার হয়? মা একটা আছে মা ইসমিয়া, আরেকটা আছে মাইয়া হরফিয়া। একটা মা আছে ইসিম, আরেকটা মা আছে হরফ। তো এক মা ইসমিয়া মা যেটা ইসিম সেটা অনেক অর্থে ব্যবহার হয়, মা যেটা হরফ সেটা অনেক অর্থে ব্যবহার হয়। মা ইসমিয়া যেটা আছে সেটা অনেক অর্থের মধ্যে একটা অর্থ হলো ৭ অর্থে ব্যবহার হয় করতে। আর মাইয়া হারাফিয়াটা ৫ অর্থে ব্যবহার হয়। তাহলে ১২ অর্থ হলো না মোট? দেখেন মা ইসমিয়াটা মৌসুলের জন্য ব্যবহার হয়। কিসের জন্য? মার ভিতরে মৌসুল একটা আছে তো। মৌসুলের জন্য। যেমন আরফতু মাশতারাইতাহু। আরফতু আমি জেনেছি। মাশতারাইতাহু যা তুমি ক্রয় করেছো। তুমি যেটাকে ক্রয় করেছো এটাকে আমি জেনেছি। তাহলে মা এটা মৌসুলের জন্য না। মা মৌসুলা ইশতারাইতাহু সালা। মাটা এখানে কি জন্য ব্যবহার হয়েছে? মৌসুলের জন্য। মা ইস্তিফহামের জন্য ব্যবহার হয়। মা ইসমুকা। মা ইসমুকা। মা কিসের জন্য? ইস্তিফহামের জন্য। মা ফালতা। আচ্ছা। মা ব্যবহার হবে শর্তের জন্য, যেমন এখানে আছে। শর্তের জন্য ব্যবহার হবে। অথবা মাটা ব্যবহার হবে যে মৌসুফ। মাটা কি হবে যে? বমানা শাইউন না করার অর্থে। মাটা মৌসুফের জন্য ব্যবহার হবে। মা কি জন্য ব্যবহার হবে? মৌসুফের জন্য। যেমন মারারতু বিমা মুজিবিন লাকা। মারারতু বিমা মুজিবিন, মারারতু আমি অতিক্রম করেছি। বিমা মানে বিশাইন। মা বাবারা শাইউন এটা মৌসুমের জন্য ব্যবহার হবে না আকার অর্থে। মারারতু বিমা আমি এমন একটা শাইয়ের পাশ দিয়ে অতিক্রম করেছি মুজিবিন লাকা যেটা তোমাকে আশ্চর্য করেছে। তোমাকে আশ্চর্যকারী একটা শাইয়ের পাশ দিয়ে আমি অতিক্রম করেছি। তাহলে মারারতু বিমা মানে বিশাইন, শাইন এটা মৌসুফ হয়েছে, মুজিবিন লাকা সিফত হয়েছে। ঠিক আছে? তাহলে মাটা কি জন্য ব্যবহার হবে? মৌসুফের জন্য। এর পরবর্তী যেটা না করাও হতে পারে একটা, অথবা এর পরবর্তী একটা জুমলা থাকবে, জুমলাটা সিফত হবে। আর মা বাবা না শাইউন হবে। মা বাবা না কি হবে? মাটা থাম্মা হয়। মাটা কখনো কখনো কি অর্থে ব্যবহার হয়? থাম্মা। থাম্মা মানে যেটার সেলাও থাকবে না, যেটা সিফতও থাকবে না, এটা শর্তের জন্য হবে না, মানে অন্য কারো দিকে এটা মুখাপেক্ষি হবে না, এটা বলা হয় মা। এটা হচ্ছে মায়ে থাম্মা। তো মায়ে থাম্মা যেটা
মায়ে তাম্মা এটা শাইউন অর্থ হবে, কি অর্থে? আবু আলী ফারসির মতে, আবু আলী ফারসির মতে মায়ে তাম্মাটা বমানা শাইউন নাকারা, বমানা শাইউন। আবার মায়ে মৌসুফা এটাও তো বমানা শাইউন। মায়ে মৌসুফার পরে তো সিফত থাকবে, এটা পরে কি সিফত থাকবে? এই বেশ কম হলো এখানে। মায়ে মৌসুফার পরে একটা সিফত থাকবে, হয়তো জুমলা থাকবে না হয় নাকারা থাকবে, এটার পরে সিফত থাকবে না। ঠিক আছে? তাহলে মায়ে মৌসুফাটা বমানা শাইউন নাকারা অর্থে আবু আবু আলী ফারসির মতে, কার মতে? আর ইমাম সিবয়ের মতে মায়ে নাকারা মায়ে তাম্মা যেটা আছে এটা বমানা আশাইউ মারাফা। আবু আলী ফারসির মতে শাইউন নাকারা, আর ইমাম সিবয়ের মতে আশাইউ মারাফা। এই পার্থক্য এখানে আর কি, কেমন? তাহলে মা যেটা মায়ে মৌসুফ মায়ে তাম্মা সেটা বমানা শাইউন হবে আবু আলী ফারসির মতে, আর বমানা আশাইউ হবে ইমাম সিবয়ের মতে, মানে মারাফা নাকারার মতে বেশ কম শুধু। আচ্ছা, যেমন নাকি ফানি ইম্মা হিয়া, কোরআন শরীফে আয়েন না ফানি ইম্মা, নিমাকে অনেক ধরনের পড়া যায়, এখান থেকে একটা হলো নিইমা, কি পড়া যাবে? তো নিইমার পরে মা আনলে মাকে মার ভিতরে জম করলে নিইম্মা। আচ্ছা, তো দেখেন ফানি ইম্মা হিয়া এমনি নিইমার ইসিমের নিইমার ফাইলের অবস্থা কয়টি? তিনটি। নিইমার ফাইল অবস্থা কয়টি? ফাইল হয়তো মুআররাবিল্লাম হবে, না হয় মুআররাবিল্লামের দিকে যাবত হবে, না হয় ভিতরে জমির হবে মুবাহাম, তার তামিজ আসবে না কারায়ে মৌসুফা দিয়ে অথবা মা দিয়ে, তার তামিজ না কারা আসবে অথবা মা আসবে এটা। এখন এখানে একটা মা আছে কিনা নিইম্মা, নিইম্মার মধ্যে মা যেটা আছে আবু আলী ফারসির মতে মা এটা শাইআন অর্থে, মানে না কারা অর্থে। নিইমা নিইম্মা মানে হলো নিইমা, নিইমা শাইআন, নিইমা ওই যে তিন সূরাতের মধ্যে একটা সূরা আছে নিইমা রজুলান জাইদুন, নিইমা রজুলান, নিইমা ফেলে মদা জমিরে হুয়া মুমাইয়াস, রজুলান তামিজ, মুমাইয়াস তামিজ মিলে ফাইলে মদা, ফাইলে মদা মিলে খবর মুকদ্দম, জায়েদ মুবতাদায়ে মুআখর। এটা কয় ধরনের তারকিব করা যায়? 6 ধরনের তারকিব করা যায়। এমনি কিতাবের মধ্যে এখানে বলবে লাস্ট 2 ধরনের বলবে। ঠিক আছে? একটা যেটা করলাম সেটা, আরেকটা হলো জুমলা দুইটা হবে। একটা নিমা রজুলান এক জুমলা, হুয়া জাইদুন আরেক জুমলা। একটা হুয়া উজ্জমের। আচ্ছা যাই হোক। এখানে দেখেন তাহলে মাটাকে আমরা শায়ান ধরছি না? শায়ান জবর কেন পড়েছি? তামিজ হয়েছে এটা। এটা যদি হালতে রফাই হয় তখন শাইউন হতো। হালতে জর হলে তখন শাইইন হতো। না করা হলেই হলো। এখানে জবর কেন পড়েছি? তামিজ হবার কারণে। কার থেকে? নিমার ভিতরে জমির হুয়া থেকে। নিমার ভিতরে এটা কার মতে বললাম যে আবু আলী ফারসির মতে। আর ইমাম সিবুয়াই বলতেছে কি এটা নিইমা মা যেটা আছে, নিইম্মার মধ্যে মা যেটা আছে মাটা আশাইউ অর্থে, তার মানে নিইমা শাইউ হিয়া, বলে নিইমা এমন হচ্ছে নিইমা, তো যেটা আসল রূপ এটা পড়েন না, নিইমা শাইউ হিয়া। আশাইউ হলে তখন ভিতরে আর ফাইল নাই, ফাইল হলো আশাইউটা। ইমাম সিবুয়াইয়ের মতে নিইম্মা হিয়া তারকিব কি? নিইমা শাইউ হিয়া, নিইমা ফেলে মদা আশাইউ ফাইল মদা, ফেলে মদা এবং ফাইলে মদা মিলে জুমলায় ফেলিয়া হইয়া খবরে মুকদ্দম হিয়া মুবতাদায়ে মুআখর, এটা মুবতাদায়ে খবরে মুকদ্দম মুবতাদায়ে মুআখর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে? তাহলে দুই তারকিব হলো না? আবু আলী ফারসির মতে মা বাবা না শাইআন, শাইআন তার তামিজ ভিতরে জমির হুয়া ফাইল। আর ইমাম সিবুয়াইয়ের মতে শাইআন না আশাইউ, সেটা হলো ফাইল, কার ফাইল? নিমার ফাইল, নিমার ভিতরে জমিন নাই, মানে ফাইল মুআররাব বিল্লাম হয়েছে একটা সূরা আছে না, এটা হয়েছে। আর 3 নম্বর যেটা সূরা আছে ফাইল ভিতরে জমির হবে, সেটা ধরবো যে কার মত হলে? আবু আলী ফারসির মত হলে। তাহলে এখানে মা যেটা আছে এটা মায়ে তাম্মা। আর এটা কি সালা আছে পরে? সেটা সিবত আছে, এটা শর্তের জন্য হয়েছে। কারো দিকে মুকাফিক কি? মুকাফিক কিনা, এটার জন্য এটা হলো কি? মায়ে তাম্মা। এটা কি হয়েছে? মায়ে তাম্মা হয়েছে। এরপরে কখনো কখনো সিফতের জন্য ব্যবহার হয়। এখন তো মৌসুমের জন্য হয়েছে, তাম্মা হয়েছে। কখনো কখনো মাটা কি জন্য ব্যবহার হবে? সিফতের জন্য ব্যবহার হবে। যেমন নাকি ইদরিবহু, তুমি তাকে মারো, দরবাম মা, দরবাম মা, তুমি তাকে মারো, দরবাম মা। মাটা সিফত, দরবান মৌসুম, মা সিফত, মানে দরবান কানা, দরবান যেটুকু যে কোনো ধরনের মারা হোক না কেন, এটা আম বোঝাচ্ছে তুমি তাকে মারো, যে কোনো ধরনের মারাটা হোক না কেন, তুমি তাকে যে কোনো ধরনের মারো। তা তার কি ইদরিব ফেল, জমির আনতা ফাইল, হু মফুলে বিহি, দরবান মৌসুফ মা সিফত, মৌসুফ আর সিফত মিলে, মৌসুফ আর সিফত মিলে মফুলে মুতলাক। তাহলে মাটা তার কি হয়েছে? ইদরিব হু দরবাম মা, মানে ইদরিব হু দরবান কানা, তুমি তাকে যেভাবে হোক না কেন মারো। তাহলে এমনি দরবান মানে মারা, আর মা মানে যে কোনো ধরনের মারা। এমন একটা অর্থ দিচ্ছে কিনা যেটা দরবানের ভিতরে আছে। সিফত কাকে বলে? যেটা এমন একটা অর্থ দেবে যেটি মদবুর ভিতরে আছে, অথবা মদবুর মুতাল্লিকের ভিতরে আছে। এখন মা মানে উমুম, যে কোনো ধরনের, যে কোনো ধরনের এটা দরবানের ভিতরে আছে কি নাই? আছে। সুতরাং মাটা কি? সিফত। এটা আম হওয়ার কারণে সিফত না? সিফত। দরবান মৌসুম মা সিফত। এখানে মাটা কি জন্য ব্যবহার হয়েছে? সিফতের জন্য ব্যবহার হয়েছে। আবার মাটা কখনো কখনো জমানের জন্য ব্যবহার হয়, কখনো কখনো সময় বোঝানোর জন্য কি হয়? মাটা ব্যবহার হয়। যেমন ফামাস তাকমু লাকুম ফাস্তাকিমু লাহুম,
ফাস্তাকিমু লাকুম। ফামাস্তাকামু লাকুম, তারা তোমাদের জন্য যতক্ষণ দাঁড়িয়ে থাকে, যতক্ষণ অপেক্ষা করে, ফাস্তাকিমু লাহুম, তোমরাও তাদের জন্য ততক্ষণ কি করো? অপেক্ষা করো। তাহলে মাটা যতক্ষণ যতক্ষণ ততক্ষণ সময় না, তো সময়ের জন্য মাটা ব্যবহার হয়েছে। এই হলো মা ইসমিয়ার কয় ধরনের কয় অর্থে? ৭ অর্থে ব্যবহার হয়। আচ্ছা, এখন মান এর আগে আমরা হলাম যে মান আগের ক্লাসে। এখন হলো মা। এগুলো ওয়াহিদ তাসনিয়া জামা সবার জন্য সমান। ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাস সবার জন্য সমান। এগুলোর দিকে জমির ফিরানোর সময় এরাদা অনুযায়ী, মুতাকাল্লিমের এরাদা অনুযায়ী এগুলো দিয়ে ওয়াহিদে মুরাদ নিতে পারবেন, তাসনিয়া মুরাদ নিতে পারবেন, জামা মুরাদ নিতে পারবেন। ওয়াহিদে মুরাদ নিলে ওয়াহিদে জমি ফিরাবেন, তাসনিয়া মুরাদ নিলে তাসনিয়া ফিরাবেন, জামা হলে জামা জমির ফিরাবেন। তবে যেটাই মুরাদ নেন না কেন, ওয়াহিদ তাসনিয়া জামা যেটাই মুরাদ নেন, এগুলার দিকে ওয়াহিদের জমির ফিরানোটা উত্তম হবে লব্জের এতেবারে। লব্জকে ইয়া করে। মান মা শব্দগতভাবে ওয়াহেদ না, অর্থগতভাবে না, ওয়াহেদও আছে, তাসনিয়াও আছে, জামাও আছে। কিন্তু শব্দগতভাবে কি? তাহলে জামা মুরান নিলেও ওয়াহেদ নিতে পারবেন জমির এটার দিকে ফিরানোর জন্য। শব্দের এতেবারে, কিসের এতেবারে? কারণ কায়দা হলো কোন একটা শব্দের মধ্যে যদি দুই এতাবার থাকে, কয় এতাবার? তাহলে যেটা মন চায় সেটা রেখে এতাবার করা যাবে। একটার মধ্যে দুইটা এতাবার আছে, শব্দগতভাবে ওয়াহেদ, অর্থগতভাবে জামা। তাহলে আপনি চাইলে শব্দের দিকে দেখে ওয়াহেদ নেন, অর্থের দিকে দেখে, যেমন আল কৌমু শব্দগতভাবে ওয়াহেদ না, কিন্তু অর্থগতভাবে জামা না। আল কৌমের দিকে জমির ওয়াহেদও ফিরাতে পারবেন, জামারও ফিরাতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন এটা মুসান্নিফ এখানে ইবারাতের মধ্যে কি বলেছে? মা এটা ইস্তিমাল হবে যে, মাটা ইস্তিমাল হবে যে গায়রে জাবিলুকুলের জন্য গলিবান বেশিরভাগ সময়। ঠিক আছে? তবে কখনো কখনো মানের মতো এটাও মজহুলুল মাহিয়ত। মাহিয়ত যদি জানা না থাকে, মানে এখানে ভিতরে জাবিলুকুলও হতে পারে, গায়রে জাবিলুকুলও হতে পারে, এটার জন্য মা ব্যবহার হয়। যেটা উদাহরণটা দিতে পারবে, মা তাশতারি আশতারি, তুমি যা করে করবে আমি তা করে করবো, তুমি যা করে করবে, এখানে গায়রে জাবিলুকুলও থাকতে পারে, জাবিলুকুলও থাকতে পারে। তো মজহুলুল মাহিয়তের জন্য মা ব্যবহার করা যাবে, যদিও বা এখানে জাবিলুকুলও হতে পারে। আবার কখনো কখনো মাটা জাবিলুকুলের জন্য হতে পারে। ওয়াসসামাই ওয়ামা বানাহা, ওয়াসসামাই ওয়ামা বানাহা, আসমান এবং আসমানকে যিনি সৃষ্টি করেছে তার শপথ। তো ওয়ামা বানাহা আল্লাহ। তো জাবিলুকুলের দুই ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ জাবিলুকুলের মধ্যে আসে, আরেক ব্যাখ্যা অনুযায়ী আসে না। এটা দুইটা ব্যাখ্যা আছে। এখন ওয়ামা বানাহা আমরা যদি জাবিলুকুল এর ব্যাখ্যা, যে ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ সেখানে আসে, আল্লাহ এরকম যদি হয় এলামওয়ালা যদি ধরি, আল্লাহ এলামওয়ালা না। এখন এটা যদি হয় ওয়ামা বানাহা, তা আল্লাহ জাবিলুকুলের মধ্যে আসবে। তো যদি আসে, মা ব্যবহার হয়েছে কিনা তার জন্য। ওয়ামা বানাহা যিনি আসমানকে বানিয়েছে, এটা হলো যদি ব্যবহার হয় গলে মানে না গায়রে জাবিলুকুলের জন্য। কখনো কখনো তো জাবিলুকুলের জন্য ব্যবহার হতে পারে, সে হিসেবে হয়েছে আর কি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা শব্দ মার পরে কখনো কখনো ইসমে ইশারা আসে, যেমন আমরা দেখি মাজা, মাজা আসে না? মাটা মা না মাটা মার পরে কি আছে যে ইসমে ইশারা যা, তখন আমরা এগুলাকে তারকিব করব। মাকে কি ধরবো, যা কি ধরবো। মা যা তো এক শব্দ না, মা যা তো এক শব্দ না। যেমন মা যা সনাতা, মা যা সনাতা, তুমি কি করেছো, তুমি ইস্তাফহামের জন্য। তো মার পরে কি আছে? তো মার পরে যদি যা আসে, সেগুলা দুই এতবার আছে। তারকিবে কয় এতবার? দুই এতবার। একটা হলো মাটা হলো ইস্তাফহামিয়া মুবতাদা, মা যা সনাতা, মার পরে যা থাকলে মাটা ইস্তাফহামিয়া হবে, এটা কি হবে? মুবতাদা হবে। মা হবে কি? মুবতাদা। আর যা ইসমে ইশারা না, এটা বমানা আল্লাযী, ইসমে ইশারা হলেও সেটা ইসমে মৌসুল। দা ইসমে ইশারা, কিন্তু মার পরে হলে কি? ইসমে মৌসুল। তাহলে কি হবে? মা আল্লাযী হয়ে গেছে না? তাহলে মাটা হলো ইস্তাফহাম তারকিবের মধ্যে মুবতাদা। এরপরে যা যেটা আছে, যাটা হলো মৌসুল, তো যার পরে যেটা জুমলা আছে এটা সেলা, মৌসুল আসলা মিলে খবর। তাহলে মা মুবতাদা, ওটা মৌসুল সালা মিলে খবর, মুবতাদা হামলে জুমলা ইসমিয়া। মা যা সনাহাতা মানে মা আল্লাযী সনাহাতা, মা আল্লাযী, মা মুবতাদা, আল্লাযী ইসমে মৌসুল, সনাহাতা ফাইল জুমলা তা ফাইল, ফাইল ফাইল মফউল মিলে জুমলা ফাইলিয়া হয়ে সালা, মৌসুল আসলা মিলে খবর, মুবতাদা হামলে জুমলা ইসমিয়া। সালার ভিতরে জমির থাকতে হয়, আয়াত থাকতে হয়, যেটা মৌসুলের দিকে ফিরে থাকো, যেটা হযফ করা হয়েছে। এটা যদি তারকিবের মধ্যে মফউল হয় হযফ করা যায়। সনাহাতাহু ছিল, সনা, এটা বুঝছেন না? এক তারকিব মার পরে যদি যা আসে। আচ্ছা, তো মা যা এই তারকিব অনুযায়ী যদি প্রশ্ন করি, মা যা সনাতা জুমলা ইসমিয়া না ফেলিয়া? এই তারকিব অনুযায়ী জুমলা ইসমিয়া না ফেলিয়া? যেহেতু জুমলা ইসমিয়া, উত্তর রফা দিয়ে দেওয়াটা উত্তম হবে। উত্তর এটা 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 তো প্রশ্ন, এটা উত্তর থাকবে না। মা যা সনাতা, তুমি কি করেছো? তো যে উত্তর দেবে, সে যদি ভালো কিছু করে তাকে বলবে যে খয়রুন, খয়রুন বলবে না, হয়। তো খয়রুন বললে জুমলা ইসমিয়া হয় কেমনে? মানে আল্লাহ দিয়ে সনাতুহু, যা আমি করেছি, খয়রুন সেটা উত্তম। খয়রুন হলো খবর, আল্লাহ দিয়ে সনাত এটা প্রশ্নের ভিতরে আছে যে এখানে মাহাজুব, যে আল্লাহ দিয়ে সনাতুহু খয়রুন। তাহলে প্রশ্ন জুমলা ইসমিয়া, উত্তর জুমলা ইসমিয়া, উত্তম হবে না? আচ্ছা, এক তারকিব।
দ্বিতীয় তারকিবের এক তারকিব অনুযায়ী উত্তর কি দিয়ে দেওয়া উত্তম হবে? রফা দিয়ে হলে জুমলা ইসমিয়া হবে, সেই কারণে। মাজা সনাতা এর আরেক তারকিব হলো মাজা, দুটোটা একসাথে, মাজা দুটোটা একসাথে অর্থ হলো আইয়া শাইইন। আইয়া শাইইন পড়ছে যেটা আগে পরে যেটা ফেল আছে এখান থেকে মফুলে বিহি হওয়ার কারণে। তাহলে মাজা সনাতা মানে আইয়া শাইইন সনাতা। আইয়া মুজাফ শাইইন মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে মফুলে বিহি মুকদ্দম। সনাতা ফেল জুমলা ফাইল, ফেল ফাইল মফুলে বিহি মুকদ্দম মিলে জুমলা ফেলিয়া। তাহলে এখন জুমলা ফেলিয়া না ইসমিয়া? ফেলিয়া। আচ্ছা, অথবা মা বাবা না আইয়া শাইইন জাটা জায়েদা, অর্থ একই তো। হয়তো মাজা দুটোটার অর্থ হলো আইয়া শাইইন, অথবা মা শুধু মার অর্থ হলো আইয়া শাইইন। আইয়া শাইইন বলছে যেখানে মফুলে বিহি হওয়ার কারণে, যেখানে মুক্তাদা হবে এখানে আইয়ু শাইইন হবে না। তাহলে মাটার অর্থ হলো আইয়ু শাইইন, জাটা জায়েদা। তো মা যা দুটোটা একসাথে আইয়ু শাইইন হলে যে অর্থ, মা অর্থ আইয়ু শাইইন হলে জাটা জায়েদা হলো তা কি? দুটার জায়গায় আইয়ু শাইইন আসবে না, জাত অর্থ নাই। তাহলে যেটাই হোক, হয়তো মা যা দুটার অর্থ আইয়ু শাইইন, অথবা শুধু মার অর্থ আইয়ু শাইইন, যা যেটা আছে এটা কি? জায়েদা। তো এরকম হলে এখন জুমলা ইসমিয়া হয় না ফেলিয়া হয়? ফেলিয়া হয়। মানে আইয়া শাইইন সনাতা জুমলা ফেলিয়া। তো আইয়া মুজাফ শাইইন মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে মফুলে বিহি মুকদ্দম। যেমনি ভাবে আমরা বলি জাইদান দরবতা, দরবতু জাইদান থেকে জাইদান দরবতু বলা যায় না, দরবতা জাইদান থেকে জাইদান দরবতা বলা যায় না, মফুলে বিহি মুকদ্দম হতে পারে। তো যে সেই হিসেবে যদি আমি মুকদ্দম করি, আর এখানে যে মুকদ্দম করতে হবে, কারণ যেটা মফুলে বিহি সেটা দ্বারা প্রশ্ন করা হচ্ছে, যে ইস্তিফহামের শব্দকে আগে আনতে হবে না। আচ্ছা, তাহলে আইয়া শাইইন সনাতা জুমলা ইসমিয়া না ফেলিয়া? তাহলে এই নিয়ম অনুযায়ী মাজা সনাতা জুমলায় ফেলিয়া। তো উত্তর জুমলায় ফেলিয়া হওয়াটা মুনাসিব হবে না। তো উত্তর দেবেন যে পরে মাজা সনাতা, এটা তারকিব যদি আপনি মনে মনে ওটা করেন, যে শুনবে সে মানে এখানে আমি জুমলায় ফেলিয়া ধরেছি, এরকম যদি হয় মানে আইয়া শাইইন ধরেছি, আইয়া শাইইন সনাতা, তখন উত্তরটা কি দিয়ে দেবে? নসব দিয়ে। নসব দিয়ে হলে জুমলায় ফেলিয়া। তুই বলবে আল ইকরামা, আল মাজা সনাতা, তুমি কি করেছো? ইকরামা মানে সনাতুল ইকরামা, আমি সম্মান করার কাজটি করেছি, আমি সম্মান করার। অথবা খৈরন, তুমি কি করেছো? সনাতুল খৈর, আমি কি করেছি? ভালো কাজ করেছি। তখন জুমলা ফেলিয়া হচ্ছে না। খৈরন জবর কেন? আগে ফেল আছে যে ওই ফেলের মফুল হিসেবে। আচ্ছা, তাহলে এটা কয় এতবার হয়েছে? দুই এতবার। মুনাসাব রাখার জন্য আগের তারকিব অনুযায়ী হলে ইসমিয়া যে জবাব ইসমিয়া, আগের তারকিব দ্বিতীয় তারকিব অনুযায়ী ফেলিয়া যে জবাব কি ফেলিয়া। আরেকটা আছে মাইয়া হরফ হারাফিয়া, এটা মা ইসমিয়া না 7 প্রকার বলেছি। মা একটা হরফ আছে না, মা যেটা হরফ আছে সেটা অনেক অর্থে ব্যবহার হয়। একটা হলো মায়ে কাফা, আমরা আগে পড়লাম তো হুরুফে মুশাব্বা বিল ফেলের পর আসবে হুরুফে মুশাব্বা বিল ফেলকে আমল থেকে বাঁধা দেবে। রুব্বার পরও আসে, যেমন রুবামা আছে না, রুবামা, রুব্বাকে তো অনেক 18 ধরনের পড়া যায়, সেখান থেকে একটা রুবা আছে। এখন দেখেন রুবামা, রুব্বার পরও মা এসে আমলকে বাঁধা দেয়, মায়ে কাফা। হুরুফে মুশাব্বা বিল ফেলের পরেও আসে, আমলকে বাঁধা দেয়। ইন্নামা জাইদুন কয়মুন, এটা হলো মায়ে কাফা। এটা হরফ নাই সিম, সেটা হরফ। হরফ এটা মায়ে কাফা হয়, অর্থাৎ মায়ে মাসদারিয়া হয়। মায়ে মাসদারিয়া পরবর্তী জুমলাকে মাসদার অর্থ করে দেবে। মাসদারের হরফ 3টা না? মাসদার হরফ কয়টা? আন, আন্না, মা। এই মাটা যেমন ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রহবাত, বিমা রহবাত মানে বিরহবিহা। রহবাতের রহবুন মাসদার হয়ে গেছে। আবার রহবাতের ভিতরে জমির হিয়া যেটা আছে সেটাকে রহবুন কিসের দিকে যাবে করলে রহবিহা, তখন হা হয়ে যাবে। ভিতরে জমিরে মুস্তারিদ দেয় না, জমির হিয়া আছে। ইসিমের সাথে যখন যুক্ত করবো হা হয়ে যাবে না ওয়াহাদ মুনাসিব জমিরটা। আচ্ছা, তাহলে মায়ে কি মাসদারিয়া, ওটা মায়ে জায়েদা আছে। ফাবিমা রহমাতিন মিনাল্লাহ, তো ফাবিমা রহমাতিন মানে বিরহমাতিন মিনাল্লাহ, মাটা কি জায়েদা, মার কোনো অর্থ নাই, আল্লাহর রহমতের কারণে। আচ্ছা, মায়ে নাফিয়া একটা আছে, মা ধরবা, মায়ে নাফিয়া। একটা মায়া আমেলা আছে, ইসিমের শুরুতে আসলে মায়া আমেলা। মা জাইদুন কয়মান, মা ওয়ালা মুশাব্বাহাতাল বিলাইসা, মা ওয়ালা মুশাব্বাহাতাল বিলাইসা আছে না, তো এটা মায়ে আমেলা, মা জাইদুন কয়মান। এই হলো যে মার কয় অর্থ? 5টি অর্থ হরফের, আর ইসিমের হয়েছে 7 অর্থ। ঠিক আছে? আচ্ছা,